আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখন প্রবাবলি বাজে 11টা, রাতে 11টা, আর আমি বাসার দিকে যাচ্ছি অফিস থেকে। এখানে মানে এত পরিমাণে কাদা, এই রাস্তাটা একটু ঘুরে আসতে হয়েছে। ভিতরে দিক দিয়ে বেরিয়েছি মানে অফিস থেকে আসার পরে, মানে এত পরিমাণে জাম মেইন রোডে ছিল, তো একটু ঘুরে এখন আবার মেইন রোডে উঠবো। আর আজকে স্পেসিফিক কোনো টপিকস নিয়ে কথা বলবো না, মানে আমি নিজেই একটা ডিফারেন্স দেখতে চাচ্ছিলাম, যদিও সেটা নিজেই দেখতে পারতাম, এটার জন্য আমার একটা ব্লগ করার দরকার ছিল না। সেটা হচ্ছে আমি তো রেগুলার যেটা করি ওই এখানে কোন জায়গাতে আসলাম, এখানে চলে যাই। তো আমার ভিডিওতে আমি যেটা করতাম, এখানে এত পরিমাণে ভাঙা যে গোপ্রো থেকে আমার ভিডিওগুলো রেকর্ড হতো, আর অডিওটা রেকর্ড হতো আমার মোবাইল থেকে, যেহেতু আমার গোপ্রোতে কোনো মাইক অ্যাডাপ্টার নাই। আর আপনারা জানেন গোপ্রোতে অডিও রেকর্ড করতে গেলে ডেফিনেটলি মাইক অ্যাডাপ্টার লাগে, মাইক অ্যাডাপ্টার ছাড়া অডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। তো আজকে আমি রিসেন্টলি মাইক অ্যাডাপ্টার আমার গোপ্রোতে অ্যাড করছি, অ্যাড করে আজকেই প্রথম ভিডিওটা করতেছি। এবং মাইকটাও আমার আগের মাইকটা ছিল বয়ার মাইক, বয়া M1, আর এখন যেই মাইকটা ইউজ করতেছি এটা অ্যাজ ইউজুয়াল লাভেইলার একটা মাইক আছে, প্রবাবলি ওইটা একটা মাইক। যখন যেদিন দেরি হয় কোনো কাজে, সেখানেই হচ্ছে ট্রেনের সিগন্যাল পড়ে। আমার একজন সাবস্ক্রাইবার ভাই একবার আমাকে বললো যে ভাই রাতেবেলার ভিডিও দিয়েন। তো আমি রাতেবেলা ইউজুয়ালি ভিডিও করি না, কারণ আমার ক্যামেরার যে মডেলটা এটা এতটা মানে লেটেস্ট মডেল না, অনেক পুরানো একটা মডেল, 2018-র দিকে মানে GoPro 6 যে মডেলটা ওটা লঞ্চ হয়। তো এত আগের মডেলে আসলে মানে এরকম লো লাইটে ভালো একটা ভিডিওর কন্ডিশন আসে না, যার কারণে আমি মানে রাতেবেলা ভিডিও একেবারেই শেয়ার করি না, কারণ ভিডিওর মধ্যে অনেক বেশি মানে নয়েজ চলে আসে। আর যদি GoPro ইউজুয়ালি যারা মোটোভ্লগ করে ম্যাক্সিমাম কিন্তু মানে প্রফেশনাল মোটোভ্লগ যারা করে তারা অ্যাটলিস্ট GoPro 9টা ইউজ করে আমার জানা মতো, যেটা আমি জানতে পারছি। তো ওইটাতে কিন্তু রাতেবেলা বা বলেন বা লো লাইট বলেন, এগুলোতে কিন্তু খুব ভালো একটা ভিডিও কোয়ালিটি আসে। তো যার কারণে আমারও প্ল্যান আছে যে আমি একটা ভালো ক্যামেরা ইন ফিউচার নিব। আর মানে নিব যে সময়, মানে সময় বাজেট প্রত্যেকটা জিনিসই একটা ম্যাটার করে, বাট নেওয়া হচ্ছে না। বাট খুব রিসেন্টলি হয়তো বা নিয়ে নিব ভালো একটা ক্যামেরা, 8-9 যেটাই হোক। এইটাও আসলে অনেক পুরান, তো তখন হয়তো বা আমার রাতের কিছু রেগুলার ভিডিও থাকবে। কারণ আসলে কি দিনের বেলা এতটা সময় পায় না আসলে, মানে সব সময় যেটা হয় কি যে আমাদের যাদের সকালে অফিস তারা কিন্তু ওই সময়টা একটু মানে তাড়াহুড়োর মধ্যে থাকি। বাট আমার যেহেতু সকালে অফিস না, আমার যেহেতু দুপুরে অফিস, তো ওই ঘুম থেকে একটু উঠতে লেট হয়, অফিস পৌঁছানোর ব্যাপারে একটা তাড়া থাকে। তো যাই হোক, আজকে এই ইয়ামাহা FZS V2 বাইকের একটা কমন সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, যেটা আপনারা হয়তো অনেকেই ফেস করছেন নতুন এই বাইকটা কেনার পরে। সেটা হচ্ছে এইটার ইঞ্জিনের যে সাউন্ডটা আপনারা যখন সকালবেলা স্টার্ট করবেন, মানে মাত্র ধরেন রাতেবেলা সারা রাত অফ ছিল, এরপর সকালে যখন স্টার্ট করবেন তখন দেখবেন মানে এই ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি বেশ ভালোই শোনাচ্ছে, মনে হবে যে একবারে স্যাটেল একটা সাউন্ড এরকম। বাট কিছুক্ষণ চালানোর পরে দেখবেন যে হিট হওয়ার পরে এটা সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো যাদের এই সমস্যাটা হয়, এটা বেসিক্যালি হয় হচ্ছে নতুন বাইকের ক্ষেত্রে। পুরান বাইকে এই সমস্যাটা আসে না, যে আমার হয় নতুন বাইকে যেটা হয় আপনার প্রত্যেকটা সার্ভিসে একটা কমন ব্যাপার করা হয় যে ফ্রি সার্ভিসে, সেটা হচ্ছে বাইকের টেপিটটা মিলাই দেওয়া। তো এটা কিন্তু সার্ভিস সেন্টার থেকে করে। তো ওই টেপিটটা মিলাই দিলে তখন হচ্ছে আপনার বাইক থেকে এই বাজে নয়েজটা চলে যাবে। আর অনেক সময় এই নয়েজটা আসলে হয় অনেকের ধরেন মানে চালানোর স্টাইল ঠিক নাই, টাইমিং চেনটা অবস্থা 12টা বাজায় ফেলায়, মানে এক গিয়ারে অনেকক্ষণ টানতে টানতে, তখন হচ্ছে তাদের ওটার কোনো পার্মানেন্ট সলিউশন নেই, ওটা আসলে তখন নষ্ট হয়ে যায়, টাইমিং চেইনটা চেঞ্জ করতে হয়। তো এইটাই আর কি, অনেকে দেখছি যে এরকম একটা কমপ্লেন করেন যে আমি বাইক কিনলাম, কেনার 2 দিন পরে আমার সাউন্ড নষ্ট হয়ে গেছে। 2 দিন পরে বলতে মাত্র 500 কিলো 1000 কিলো চালাইছি এরকম। তো রিসেন্টলি আমি একটা কমেন্ট পাচ্ছিলাম অনেকের কাছ থেকে, বা সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন, এরকম পোস্ট দেখতেছি, বাইক ওয়াশ করার পরে বাইকের থেকে মানে স্টার্ট দিলে একটা অন্যরকম একটা সাউন্ড আসতেছে, মানে আপনার সেলফ মোটর থেকে, মানে বাইকটা স্টার্ট হচ্ছে না। এবং এরকমও কিছু সমস্যা আছে যে কিছু দূর আগানোর পরে বাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা আসলে দুইটা কারণে হয়। ধরেন অনেক সময় হয় কি যে
আমরা যখন আমাদের বাইকটা ওয়াশ করি তখন কিন্তু আমি যেটা করি পার্সোনালি, আমি সবসময় যারা ওয়াশ করে তাদেরকে বলে দেই, মানে আসলে প্রচুর বাতাস হচ্ছে আমার ভিডিওতে, আসলে একটু নয়েজ চলে আসছে, তাদেরকে বলে দিই যে আমার মানে ট্যাঙ্কের উপরে খুব বেশি একটা পানি দেবেন না, কারণ ট্যাঙ্কের যেই লকটা, ওই লকটাতে যখন পানি ভিতরে ঢুকে তখন কিন্তু ট্যাঙ্কের জং পড়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সেলফ মোটরের আশেপাশে এত পানি দেওয়া বা ইঞ্জিনে এত পানি দেওয়ার কোনো দরকার নাই, মানে কাদা যতটুকু ততটুকু হালকা প্রেশারে দিলেই কিন্তু কাদা পড়ে যায়। তো এই জায়গাগুলো আমি অনেক সময় বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের যারা ওয়াশ করে তাদেরকে এটা মেনশন করে দিতে, যেমন ধরেন ট্যাঙ্কের মুখে বা হচ্ছে বাইকের মধ্যে যাতে এত পরিমাণে ইঞ্জিনে পানি না দেয়। আর ট্যাঙ্কের মুখে পানি দিলে যেটা হয়, বা কার্বোরেটরের এফআই সিস্টেম ওখানে পানি দিলে যেটা হয় যে ভিতরে পানি চলে যাওয়ার কারণে এটা অনেক সময় স্টার্ট নিতে সমস্যা করে। এই জায়গাটায় এই ডিসপ্লের কারণে আসলে মানে লাইটটা, রাস্তার মধ্যে বাইকের লাইট বোঝা যায় না, মানে বেশ ভালোই কিন্তু আলো আসে। আজকে আসলে অফিসে বেশ ভালোই কাজের প্রেশার ছিল, আজকে আর কালকে 2 দিন কাজের একটা প্রেশার থাকবে অফিসে, যার কারণে একটু রাত হয়েছে বের হইতে। আর আমি নেক্সট উইকে 2 দিন ছুটি নিয়েছি, সোমবার আর রবিবার, সরি সোমবার অ্যান্ড মঙ্গলবার। আমার যেহেতু শনি রবি বন্ধ থাকে, উইকেন্ডের সাথে ম্যাচ করে আমি একটা ছুটি নিয়েছি, যার কারণে এখন আমার একটু কিছু কাজ গুছিয়ে দিতে হবে, কারণ আমি সিলেটের ট্রিপে যাব, সিলেটের ট্রিপে ফ্যামিলির সাথে যাব, বাইকে যাব না। তো সিলেটে কিন্তু একটা সময় বাইকে আসলে অনেক যাওয়া হয়েছে, অনেক, মানে এতবারই যাওয়া হয়েছে। ওই সময় তো আসলে মোটোভ্লগ ছিল না, 2007 বলেন 8 বলেন 9, ওই সময়টায় আর কি প্রচুর যাওয়া হয়েছে। আমার এতবার সিলেট যাওয়ার মধ্যে আমার মানে খুবই নর্মাল একটা বাইক নিয়ে একবার যাওয়া হয়েছে। আপনারা জানেন যে ওয়ালটনের ফিউশন নামে একটা বাইক ছিল, ওইটা আমি মোটামুটি নতুনই কিনছিলাম ওই সময়, নিজের টাকায় কেনা, বাসার থেকে তো কখনো বাইক কিনে দিতে চায় নাই। তো ওই বাইকটাতে আমি যেটা দেখছিলাম যে আমরা সিলেট যাওয়ার সময় তখন মোটামুটি আমরা প্ল্যান করি যে রাতেরবেলা সিলেট যাব। তো হঠাৎ আমাদের ডিসিশন হয় যে রাতেরবেলা যাওয়াটা অতটা সেফ হবে না, কারণ সিলেট রোডে প্রচুর ডাকাতি হয়। তখন আমরা হঠাৎ সেই মানে ওই রাতের প্ল্যানটা ক্যান্সেল করে দিই। তো ক্যান্সেল করে আমরা যেটা করি, মানে ভোরবেলার দিকে রওনা দিয়ে ডিসিশন নিই। তো আমার সাথে আরেকটা অল্টারনেটিভ বাইক ছিল, ওটা মোটামুটি কত বলবো, মানে 80 সিসি। তো এরকম বাইক নিয়ে ওই সময় মানে সিলেটে মানে লং রাইড দিছে আর কি, যেটা বলতে পারেন। আবার মোটামুটি ডাবল করে, মানে হোন্ডার পিছনে একজন করেছিল এরকম 100 সিসি 80 সিসি বাইকে। তো আমার মনে আছে যে প্রথম ওটা আমাদের শীতে বেশ ভালোই একটা কষ্ট হয়েছে সিলেট যাওয়ার সময়। তো এক পর্যায়ে আমাদের 2টা বাইক ছিল পাশাপাশি, আমরা দুজনের দিকে তাকায়, একজনের দিকে তাকায় হাসতেছিলাম ভোরবেলার দিকে, কারণ হচ্ছে তখনকার সময় তো ওই যে নিচে যেই ছাগলা দাড়ি আর ফ্রেঞ্চ কাট দাড়ি বলেন ওগুলো ছিল, তো ওই দাড়ির শেপে হচ্ছে আমাদের মানে শিশির জমে গেছিলো আর কি। তো আমি যাই হোক সবসময় কিন্তু আমি মানে অ্যাজ ইউজুয়াল যে টপিকসগুলো নিয়ে কথা বলি, বাইকের মেনটেন্যান্স, আমি কখনো মানে আদার্স কোনো বিষয় নিয়ে কথা বলি না। আমি আজকের ভিডিওর টাইটেলটা ওইভাবেই দিব, যাতে অনেক সময় আমি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছেন যে ভাই আপনি যখন স্পেসিফিক একটা টপিকস নিয়ে কথা বলেন তখন আপনি বিভিন্ন দিকে চলে যান, আসলে চলে যেতে হয় আমার কিছু সিচুয়েশনে। হয়তো আমি চাইলেও ওগুলো ভিডিও থেকে কেটে দিতে পারি, বাট আমি ইচ্ছা করে এটা রাখছি। বাট চেষ্টা করব এরপর ডেফিনেটলি ফিডব্যাক অনুযায়ী ভিডিও আপলোড করার, বাট চেষ্টা করলে ওরকম যে সবসময় হবে এরকম না। মানে আসলে হয় কি, ইউটিউবে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি, ওটা যদি আসলে ডেফিনেটলি এখন আমার ইউটিউবে তো যেটা অনেস্টলি বলতে গেলে আমার মনিটাইজেশন হয়ে গেছে। তো একটা ভিডিও যখন 8 মিনিটের নিচে হয় তখন আসলে ইউটিউব ওটাতে ভালো রিচ দেয় না, মনিটাইজেশনের থেকে কোনো ইনকাম দেয় না। তো এই জন্য টুকটাক কিছু কথা বলি, অনেক সময় ভিডিওটা একটু লেন্দি করা ট্রাই করি। অনেক আজারা টপিক্স নিয়ে কথা বলছি, যাই হোক যেটা বলতেছিলাম আগে কথায় চলে যাই। তো ওই সিলেট ট্রিপে আমরা যেটা করছিলাম যে ওই রাতে মানে ওই সকালে ড্রাইভ করে পরবর্তীতে আমরা বিকালবেলা পৌঁছাই, মানে আস্তে ধীরে 100 সিসি 80 সিসি বাইক দিয়ে কতই বা রাইড করা যায় জোরে। পৌঁছানোর পরে 2 হাত পা একেবারে অবশ্য হয়ে যায়। তো পরবর্তীতে ওই রাতটা আমরা থাকি, আর পরের দিন সকালে আবার ব্যাক করি। মানে ওই সময় এটা আসলে অনেক কষ্ট আমাদের জন্য। এরকম 100 সিসি বাইক, এখন তো 150 সিসি বা অনেক হায়ার সিসি বাইক আছে, বা এগুলার মানে টর্কও অনেক বেশি, টানও অনেক ভালো। এইসব বাইক দিতে ইজিলি আমরা 3-4 ঘন্টাতে সিলেট পৌঁছে যায়। বাট ওই সময়টা কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, মানে আমাদের জন্য ছিল না। ওই সময় হচ্ছে হায়ার সিসি বাইক ছিল না তা না, হায়ার সিসি বলতে 150 পর্যন্ত ছিল, বা হায়ার পারফরমেন্স বলতে পারেন, এরকম বাইক অবশ্যই ছিল। তো ওইটা কিন্তু আমার লাইফের মানে ওয়ান অফ দ্য কী বলবো কষ্টের ট্রিপ ছিল। মানে আসে না একটা হার্ড ওয়ার্কের ব্যাপার, খবর হয়ে গেছিলো ওই ট্রিপ করতে যায়। এর থেকেও বেশি রাইড করা হয়েছে আমার যেটা হায়েস্ট রাইড ওটা বাইকে হয় নাই,
ওটা হয়েছে গাড়িতে আমি যেটা করছিলাম 1100 বা 1300 এরকম সামথিং কোনো কিলো আমি চালাইছি। ওইটা ট্রিপটা ছিল এরকম যে আগে বান্দরবন গেছি, বান্দরবন থেকে তারপর হচ্ছে আমি বান্দরবনে তাজিংডং গেছিলাম, যেটাকে আমরা বলি বিজয়, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মানে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো আসলে সাকা হাফং হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তো অফিসিয়ালি যেটা সেটা তাজিংডং বা বিজয়। তো ওইটাতে ট্রেকিং করে উঠে মানে তারপর আবার হচ্ছে ওই যেদিন আমরা ওখান থেকে নামছি, নামার পরে ডিরেক্ট হচ্ছে গাড়িতে বসছি। গাড়িটা পর্যটন মোটেলে ছিল বান্দরবনের। বসে দেখি যে গাড়ি স্টার্ট নেয় না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। মানে অনেকদিন উপরে তো একটু ওই জায়গাটা শীত থাকে বান্দরবনে, তো শীতে স্টার্ট নিচ্ছিল না, ব্যাটারি বসে গেছে। তারপর ব্যাটারি ওই যে একটা হেল্প দিয়ে স্টার্ট দিচ্ছে আর কি, মানে আরেকটা ব্যাটারির থেকে স্টার্ট দিয়ে তারপর ওই সময় কক্সবাজার আবার যাওয়া। তারপর কক্সবাজার থেকে একদিন থাকছিলাম ওখানে, একদিন থেকে তারপর আবার পরদিন একেবারে ঢাকা। তো মোটামুটি 1100 কিলোর মতো হচ্ছিল ওভারঅল জার্নি। মানে রেস্টের সময় পাই না, এই জন্য বললাম যে আসলে একবারে, কারণ গাড়ির থেকে নাইমেই হচ্ছে ট্রেকিংয়ের পরে আবার কক্সবাজার থেকে আবার পরে বাসা। মানে 2010-11 অনুযায়ী ওটা অনেক বেশ ভালোই একটা লং ট্রিপ বলতে পারেন। যদিও এখনকার যারা মোটর ব্লগার তারা কিন্তু বেশ বড়সড়ই ট্রিপ দেয়, কম না। তো যাই হোক, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। এর মধ্যে দুইটা বিষয় যেটা আমি ফেস করছি ইয়ামাহা বাইকে, সেটা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।